আসসালামু আলাইকুম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আর অঙ্কে সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার জন্য। এক নম্বরে আমাদের বলা ছিল যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, ধরলাম ভূমি x, বলছে ভূমির থেকে 2 সেন্টিমিটার ছোট হচ্ছে লম্ব আর 2 সেন্টিমিটার বড় হচ্ছে অতিভুজ। তো আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য থেকে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এটা করতে পারি a স্কয়ার প্লাস 2ab মানে 4x, 2ab প্লাস b স্কয়ার। এখানে হয় a স্কয়ার মাইনাস 2ab মানে 4ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার। তো দুই পাশ থেকে x স্কয়ার কাটা যায়, 4 কাটা যায়। তো এখানে একটা x স্কয়ার থাকে আর এখানে থাকে 4x, তাহলে x স্কয়ার মাইনাস 4x আর এই পাশে থাকে আমাদের 4x। তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে আমাদের হয় x স্কয়ার সমান 8x। তাহলে x দ্বারা যদি একটা x কাটা গেলে x সমান হয় আমাদের 8। x সমান যেহেতু 8 হয় তাহলে ভূমি 8, লম্ব হচ্ছে 8 মাইনাস 2 সমান 6 আর অতিভুজ হবে 8 প্লাস 2 সমান 10। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। একের খ নম্বরে আমাদেরকে বলা ছিল যে একটি গরু 5% ক্ষতিতে বিক্রয় করায় গরুটি আরো বেশি 5% ক্ষতিতে বিক্রয় করা হলো, গরুটি আরো 500 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত? তো আমাদের যদি ধরি ক্রয় মূল্য প্রথমে 100 টাকা থাকে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে আমাদের 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 95 টাকা। আবার বলা হয়েছে যে যদি 5% লাভ হতো তাহলে 100 টাকায় আমরা 5% লাভ হওয়া মানে হচ্ছে 105 টাকা বিক্রয় মূল্য। তাই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য আমাদের কত? 105 থেকে 95 গেলে হয় 10 টাকা। এই 10 টাকা হচ্ছে বিক্রয় মূল্য দুটোর পার্থক্য। এখন 10 টাকা যদি আমার বিক্রয় মূল্য বেশি হতো তাহলে ক্রয় মূল্য 100 টাকা হতো বা সমান সমান হতো। তাই আমাদের এখানে বলা আছে 10 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হতো? 100 ভাগ 10। বলা হয়েছে 500 টাকা যদি বেশি হতো, 500 টাকা বেশি হলে ক্রয় মূল্য হতো 100 ভাগ 10 ইন্টু 500। তাহলে আমরা এটা কাটতে পারি, এখানে হয় 5000 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে, উত্তর হচ্ছে 5000 টাকা। ঘ নম্বরে বলা আছে যে দেয়া আছে x প্লাস 4/x সমান 4 হয়, তবে x বাই এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স মাইনাস 2 এর মান কত? তো আমরা এখানে একটু কাজ করে নিই আগে। লসাগু এক্স স্কোয়ার প্লাস 4 সমান 4। তাহলে এখানে আমাদের আর গুণন করলে হয় এক্স স্কোয়ার প্লাস 4, এটাকে এই পাশে নিয়ে আসি মাইনাস 4x সমান 0। একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমরা মিডল টার্ম করলে হয় এক্স স্কোয়ার, আমরা সূত্র নিতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4 কে লেখা যায় 2a স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র হয়ে গেল। তখন হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 2 এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটা সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। রুট ওই পাশে 0 রুট হলে 0 হয়, তাহলে এক্স সমান আমাদের আসলো 2। তো আমরা এই মানটা এখানে বসিয়ে দেই, উপরে 2 নিচে 2 এর স্কয়ার 4 প্লাস 2 মাইনাস 2, প্লাস মাইনাসে কাটা যায়, এখানে থাকে 2/4, তাহলে হচ্ছে 1/2। এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। অঙ্কের সমস্যা থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।